আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমাকে একজন প্রশ্ন করেছেন। ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে অনেক ওলামা ইকরামগণ বক্তব্য দিতে থাকেন। এক একজনের প্রায় সময় এক একজনের বক্তব্য এক এক ধরনের হয়ে থাকে। তাহলে আমরা কার কথা শুনবো এবং কার কথা ছেড়ে দিব? দেখেন, প্রথমে আপনি দেখতে লাগবে ওই ব্যক্তির ব্যাপারে যিনি বক্তব্য দিতেছেন, ওই ব্যক্তির ব্যাপারে আপনি ভালোটিকে তদন্ত না করে ওনার কথার উপরে আপনি আমল করবেন না, নতুবা আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, গুমরাহ হয়ে যাবেন, বিভ্রান্ত হয়ে যাবেন। প্রথমে দেখতে লাগবে উনি ইলমি যোগ্যতা ওনার কতটুকু রয়েছে। দেখেন, একজন ব্যক্তিকে আলিম ততক্ষণ বলা যাবে যতক্ষণ পর্যন্ত প্রাথমিক তার মধ্যে 3টা গুণ যদি থাকে, তাহলে ওই ব্যক্তিকে আলিম বলা যায়। প্রথম গুণটা হচ্ছে উনি বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করতে পারে। 2 নম্বর গুণটি হচ্ছে যে আরবির মধ্যে ওনার যথেষ্ট জ্ঞান রয়েছে। কারণ আরবির মধ্যে যদি জ্ঞান না থাকে, তাহলে উনি কিতাব কিভাবে পড়বে, কিভাবে বুঝবেন, আরবি কিতাবগুলি কিভাবে বুঝবেন যদি জ্ঞান না থাকে। 3 নম্বর হচ্ছে ওনার শিক্ষক কারা। উনি একজন বিদগ্ধ, একজন বিজ্ঞ আলিমের কাছ থেকে, একজন কাবিল উস্তাদের কাছ থেকে উনি ইলম অর্জন করেছেন। এই যোগ্যতা যদি ওনার মধ্যে থাকে, তাহলে ওনাকে আলিম বলা যায়। নতুবা আপনি যে কোনো এক ব্যক্তির কথা শুনে আপনি আমল করবেন না, বিভ্রান্ত হয়ে যাবেন। যেমন শামাইলে তিরমিজির মধ্যে শেষের মধ্যে এসেছে, ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, হাযাল হাদিসু দীনুন। হাদিস হচ্ছে একটা দিন, হাদিস দিনের মধ্যে থেকে, দিনের একটা অংশ। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম। সুতরাং তোমাদের কর্তব্য হচ্ছে তোমরা কার কাছ থেকে দিন নিতেছ সেটা তদন্ত করা তোমাদের কর্তব্য। একজন ব্যক্তির কথা শুনে আপনি যদি আমল করতে হয়, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আপনি ভালোটুকু তদন্ত করে নিতে হবে। ওই ব্যক্তি সত্যিই আলিম, ওনার ইলমি যোগ্যতা কতটুকু রয়েছে, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন, ওনার শিক্ষক কারা, ওনার আকীদা কি, এ ব্যাপারে তদন্ত না করে যদি কথা শুনেই যদি আপনি আমল করতে থাকেন, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবে। বিশেষ করে বর্তমান সময়ে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। কারণ অনেক সময় দেখতে পাওয়া যায় অনেকেরা বাংলা বই পড়ে কিংবা তো কয়েকটি উর্দু কিতাব পড়ে ইউটিউবের মধ্যে এসে বক্তব্য দিতে থাকে। অনেক সময় হাদিসের কোনো জ্ঞান থাকে না, হাদিসের কোনো জ্ঞান নাই, ইলমে ফিকহের কোনো জ্ঞান নাই, এমনি বক্তব্য দিতে থাকে। এইরকম যদি কোনো ব্যক্তির আপনি হাতে ধরা পড়ে যান, তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং কোনো ব্যক্তির যদি কথা শুনে আপনি আমল করবার হয়, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আপনি ভালোটিকে তদন্ত করে নিতে হবে। কারণ এই যে ওনার কাছ থেকে আপনি শিখতেছেন, সেটা কি শিখতেছেন? দিন শিখতেছেন। যদি উনি ভুল বলে থাকেন, তাহলে আপনিও তো শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। সুতরাং তদন্ত করতে লাগবে যে কোন ব্যক্তির কাছ থেকে আমি ঋণ নিতেছি, এই ব্যক্তির ব্যাপারে আপনার ভালোটিকে তদন্ত করে নিতে হবে। ওই ব্যক্তি সত্যিই আলিম, উনি কোথায় পড়েছেন, ওনার শিক্ষক কারা, এ ব্যাপারে ভালোটিকে তদন্ত করে এরপরে ওনার কথা উপরে আপনি আমল করে থাকেন, তাহলে আপনি সঠিক রাস্তা পাবেন। নতুবা বর্তমান সময়ে আপনি অনেক বিভ্রান্তিমূলক কথা চলতেছে, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, গুমরাহ হয়ে যাবেন।